قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ তাআলা ঘোষণা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তামাম পৃথিবীবাসী মানুষদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম দুনিয়ার মানুষরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সম্মানিত মুসলিমগণ আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি হে নবী আপনি বলে দেন দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুকরণ করে আপনি নবীকেই ভালোবাসে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেও ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র জবানে কথা দিলাম মুখে বললাম আল্লাহ তাআলা বলেন না আমি আল্লাহ তাআলা আরো তাদেরকে খুশি করার জন্য বলি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি তো ওই বান্দাদেরকে ভালোবাসি আমি আল্লাহর একটি নাম রহমান একটি নাম রহিম আমি আল্লাহ তাআলার একটি নাম গফফার এই নামের ওসিলা করে দেই আমি করে দেই এক নম্বর পুরস্কার হলো বান্দার জীবন যে জিন্দেগীর যে গুনাহ খাতাগুলো আছে আমি সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেই বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হলো বান্দার কপালে আমি আল্লাহ তাআলা একটা জান্নাতের সিট নাম্বার বরাদ্দ করে দেই বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসা লাগবে কিনা আল্লাহ তাআলা বলেছেন আমার রাসূলকে ভালোবাসেন রাসূল পৃথিবীর জমিনে নাই আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা মিন বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে কেউ যদি দাবি করে তাহলে মিথ্যা নবী হবে কি নবী হবে কারণ আল্লাহ রাসূল তার জবান দ্বারা বলেই গেল আনা খাতামুন নাবিয়্যিন মিন বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এখন নবী যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আপনি কাকে অনুসরণ করে চলবেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ রাসূল বলেন যে আমার উত্তরসূরি হলো আলেম উলামা আমার উত্তরসূরি কি আলেম উলামা তাহলে আমরা সাধারণ মানুষ চিন্তা ভাবনা করব যে আমরা কাকে ফলো করব যে একজন হক্কানি আলেমকে ফলো করব যে হক্কানি আলেম কাকে বলে যে গায়ে পা থেকে শুরু করিয়া পুরো একটা বড় জুব্বা বলবো তাকে কি আমরা হক্কানি আলেম মনে করব অনেক মানুষ আছে তারা বিশাল বড় একটা জুব্বা বলবো মাথার ভিতরে একটা টুপি দিল এত সুন্দরভাবে চলতেছে একটা পাগড়ি লাগাইলো তাকে কি আমরা বড় আলেম বলবো না কারণ জুব্বা পরা পাঞ্জাবি পরা সুন্নাহ এটা সবার জন্য এটা কেন হুজুরদের জন্য না এটা সবার জন্য আল্লাহ রাসূল বলেন যে সাধারণ যে মানুষগুলো আছে যখন রাসূল পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে তোমরা আবু বকর ওমর ওসমান আলী এনাদেরকে অনুসরণ করবে তারপর যারা আসবে তাদেরকে অনুসরণ করবে এই সময় কোনো সাহাবী বেঁচে নাই আমরা আলেম ওলামাকে অনুসরণ করব এখন আলেমদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এক আলেম বলে মিলাদ পড়া যাবে এক আলেম বলে যাবে না এক আলেম বলে দোয়া করা যাবে এক আলেম বলে দোয়া করা যাবে না তবে আলেমদের ভিতরে যেটা মতভেদ রয়েছে সেই মতভেদটা জিনিস হলো নবল জিনিস কি জিনিস নবল জিনিস তবে কোন আলেম যদি বলে যে নামাজ পড়া যাবে না এটাকে কেউ মেনে নেবে কোন আলেম যদি বলে পর্দা করা যাবে না কেউ মেনে নেবে কারণ এটা ফরজ আইন এটা ফরজ কি আইন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার ফরজের হিসাব নেবে কিসের হিসাব নেবে ফরজের হিসাব নেবে এখন এই যে দ্বন্দ্বটা শুরু হয়ে গেছে আমাদের মাঝে এক ধরনের আলেম বলে যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ো আর এক ধরনের আলেম বলে যে না বুকেতে হাত বাঁধো আর এক ধরনের আলেম বলে যে বুকেও বাঁধার দরকার নাই নাভির নিচে বাঁধার দরকার নাই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন সম্মানিত হাজির এখানে মাযহাবের কিছু অনুসরণ আছে আমরা ওগুলো বলবো না আমরা যে আমরা ইমামকে অনুসরণ করি আমরা যে হুজুরদের কাছে কথা শুনি আমাদের মসজিদের হুজুর আছে আলেম ওলামা আছে আমরা এই মাসালাগুলো অনুসরণ করে চলবো কারণ আমরা তো বেশি কিছু জানি না কারণ হুজুররাই জানে তবে হুজুররা বলে থাকে যে মাযহাবের ভিন্নতা আছে তবে আমরা এই মাযহাবের ভিন্নতা দেখব না কারণ তারা ওই মাযহাবে অনুসরণ করে তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে কিংবা বকে পড়ে আর আমাদের জন্য সুন্নত তরিকা হলো ইমাম আবু হানিফার মতে যে নাভির নিচে হাত বাঁধা নাভির নিচে কি বাঁধা হাত বাঁধা আল্লাহ রাসূল বলেন তারাক্তু ফীকুম আমরাইন
তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি ওয়া রাসূলিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত গোমরাহী হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে আঁকড়ায় ধরতে পারবা, শক্তভাবে ধারণ করে নিতে পারবা। এক নম্বরে বিহিমা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বরে রাসূলের সুন্নাহ। দ্বিতীয় নম্বর কি? রাসূলের সুন্নাহ। তাহলে আমরা আল্লাহর কিতাবকে অনুসরণ করব এবং রাসূলের সুন্নাতগুলোকে অনুসরণ করব। কি করব? সুন্নাতগুলোকে অনুসরণ করব। সম্মানিত মুসল্লিগণ, আরেকটা হাদিসের ভিতরে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন ঈমানদার মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালো না বাসে। বলে কেমন? ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, বলে সন্তানের চাইতে, পিতার চাইতে, মার চাইতে দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে, ওয়ান নাস মানে মানুষ, দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে সব চাইতে ভালোবাসা লাগবে কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে নাই, তার সুন্নাতগুলোকে আমরা অনুসরণ করব। হাদিসের ভিতরে আমি পড়েছি একটা সুন্নাতকে জিন্দা করতে পারলে ওই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব ওই ব্যক্তির আমলনামার ভিতরে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা শুনব সরাসরি রাসূলের হাদিস থেকে, তো তবে খুব কাছের জিনিস, যেমন স্বামী আর স্ত্রী। স্বামী আর কি? স্ত্রী। খুব কাছের জিনিস না? সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেটা জানি যে অনেক বিধর্মী মানুষ কিংবা আমাদের মধ্যেও যাদের ঈমানের ঘাটতি আছে, তা আমরা ওই বান্দারা আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ রাসূল কেন একাধিক বিবাহ করলেন? একটা বিবাহ না করিয়া আল্লাহ রাসূল কেন 9 থেকে 11টা বিবাহ করলেন? এতগুলো বিবাহ করার দরকার কি ছিল? আমিও আগে ভাবছিলাম, তবে পূর্ণাঙ্গ জিনিস না জানা পর্যন্ত কিছু বলা যাবে না। আল্লাহ রাসূল কেন 11টা বিবাহ করলেন? তার কারণ কি? আল্লাহ রাসূল যখন প্রথম বিবাহ করলেন 25 বছরের যুবক 40 বছরের মেয়েকে বিবাহ করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আমাদের আম্মা জানের বয়স, হযরতে খাদিজার বয়স 40 বছর। কত বছর? 40 বছর। আর আমাদের নবীর বয়স কত ছিল ওই সময়? 25 বছর। এই যে বিবাহ করলেন, করার পর 25 বছর ঘর সংসার করলো। হযরতে খাদিজার যখন 65 বছর হয়ে গেল, আল্লাহ রাসূলের 50 বছর হয়ে গেল, খাদিজা ইন্তেকাল করলেন। আর বিবাহ করার কোনো কথা নাই। হঠাৎ করে একদিনের ঘটনা, হযরতে জিবরাইল আমিন জান্নাত থেকে রেশমি কাপড়ের ভিতরে একটা কাপড় নিয়ে আসলেন আর কাপড়টা সামনে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর আল্লাহ রাসূল তাকায় দেখলো ওই রেশমি কাপড়ের ভিতরে আবু বকরের মেয়ে হযরত আয়েশার ছবি দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আবার চলে গেলেন, আল্লাহ রাসূলকে বলে গেলেন, হুজুর আপনার কি আল্লাহ তাআলা পাঠাইছে, আপনার কি বিবি হিসাবে কি চয়েস হয়? আল্লাহ তাআলা বলতেছে। আবার এক সপ্তাহ পর আবার ছবি নিয়ে আসলেন। হযরতে জিবরাইল বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর আবু বকরের মেয়ে আপনার বন্ধু মানুষ, আবার আপনার চাইতে 3 বছর পরে আবু বকর পৃথিবীর জমিনে আসলো। অর্থাৎ এখানে বোঝা গেল শ্বশুরের চাইতে জামাই বড় হইতেছে। কে বড় হইতেছে? জামাই বড় হইতেছে। যখন আমি এটা পড়ছি করার পর আমার নিজেকেও ধাক্কা লাগছে। কি ব্যাপার? আল্লাহ রাসূলের আপনার পৃথিবীতে আসছে 577 খ্রিস্টাব্দে, আর আবু বকর আসছে 573 খ্রিস্টাব্দে। 3 বছর পর। কত বছর পর? 3 বছর পর। হযরতে জিবরাইল যখন বলল, আল্লাহ তাআলা যখন পাঠাইলো, যাও আমার হাবিবের সামনে যাও, যা আবু বকরের মেয়ে হযরতে আয়েশার ছবিটা একটু তুলে ধরো। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বললেন, হুজুর আপনার কি মেয়েটা চয়েস হয়? বলে, আল্লাহ তাআলা যেহেতু রাজি করে আপনাকে ঘটক হিসাবে পাঠাইছে, জিবরাইল তুমি হলা এই আজকে আমাদের বিবাহের ঘটক। আল্লাহ তাআলা হয়ে গেলেন রাজি, আমি স্বয়ং মুহাম্মদ হয়ে গেলাম রাজি। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূলের যে 11 জন বিবির কথা পাইছি আমি, হযরতে খাদিজা, হযরতে আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, সাউদা, যায়নাব, মাইমুনা, সাফিয়া, এই যে কয়েকজন বিবির নাম আছে, এগুলো একটা বিবাহ আল্লাহর
হুকুম ছাড়া আল্লাহ রাসূল কি করে নাই? করে নাই। উপর থেকে ইঙ্গিত আসছে, তারপরে কি করছে? বিবাহ করছে। সম্মানিত হাজিরিন, খাদিজা যখন ইন্তেকাল করলেন, একদিনের ঘটনা দেখেন আল্লাহ রাসূলের বিবিরা কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। একদিনের ঘটনা, সমস্ত বিবিরা যখন বসে পড়লো, হযরত আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, যায়েনব, মাইমুনা, সাফিয়া, সাউদা সবাই যখন উপস্থিত, সমস্ত বিবিরা বসে পড়ার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সমস্ত বিবিরা বসে পড়েছি, হে আল্লাহ রাসূল, আপনি বলেন তো এতগুলো বিবির ভিতরে সবচাইতে কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন? এখন আয়েশার কথা যদি বলে, তাহলে উম্মে হানি, আপনার উম্মে সালমা, উম্মে হাবিবা, তারা একটু হলো মন ক্ষুণ্ণ হবে, মন খারাপ করবে যে আমার সাথে দেখো তার কুমারী মেয়ে, কুমারী স্ত্রী ছিল হযরত আয়েশাকে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা, তোমরা যে আমাকে প্রশ্ন করলা যে আমি সবচাইতে কোন বিবিকে বেশি ভালোবাসি, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ রাসূল আজকে দেব না। তো বললেন, হুজুর আপনি কবে দিবেন? বললেন, এই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আমি আগামী কালকে এই প্রশ্নের জবাব দেব। বলেন না সুবহানাল্লাহ। রাত্রে বেলায় আল্লাহ রাসূল হাকিয়াকে পা করিয়া আয়েশার ঘরে চলে গেলেন। আসসালামু আলাইকুম বলিয়া আয়েশার হাতে দুইটা খেজুর দিলেন আর বললেন, বিবি আয়েশা, তোমাকে দুইটা খেজুর দিলাম, কোন স্ত্রীকে বলবেন না। আয়েশার ঘর থেকে বের হয়ে উম্মে সালমার ঘরে চলে গেলেন। উম্মে সালমার ঘর থেকে বের হয়ে উম্মে হাবিবার ঘরে চলে গেলেন, সাউদার ঘরে চলে গেলেন, হাফসার ঘরে চলে গেলেন, যায়েনবের ঘরে চলে গেলেন। সমস্ত বিবিদেরকে একই ওসিয়ত করলেন, বিবি আমি যে তোমাকে দুইটা খেজুর দিলাম, এই দুইটা খেজুর অন্য কোন আরেকজন বিবিকে বলো না। সবাই খুশি। রাত্রিবেলায় যে আল্লাহ রাসূল মনে হয় আমাকে ভালোবাসিয়া দুইটা খেজুর আমার ঘরে দিয়ে গেছে। এইবার পরের দিন সমস্ত বিবিরা বসে পড়ার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, হুজুর একটা কথা কি মনে আছে? আপনাকে আমরা গতকাল বলেছিলাম আপনি সব চাইতে কোন বিবিকে, কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল তখন মুস্কি হাসি দিয়ে বললেন, ও বিবিরা তোমরা শুনে নাও, গতকাল রাতের বেলায় আমি যেই বিবির ঘরে গিয়ে দুইটা খেজুর দিয়েছিলাম, ওই বিবিকে আমি বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা উম্মে সালমাকে ধাক্কা দেয়, উম্মে সালমা উম্মে হাবিবাকে ধাক্কা দেয়, আমাকেই তো বেশি ভালোবাসে। 9 থেকে 11 জন যে স্ত্রী ছিল তারা ওই মজলিসে ছিল, সবাই বলে আল্লাহ রাসূল আমাকেই বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের বিবি হযরত খাদিজা যখন পৃথিবীর জমিন থেকে চলে গেল, জিবরাইল আমিন যখন ছবি আনে তুলে ধরল, জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন বিবি মারা গিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা আবু বকরের মেয়ে আয়েশার ছবি পাঠাইছেন, আপনি কি বিবাহ করবেন? আল্লাহ রাসূল বলেন, যেহেতু আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছে, ও জিবরাইল তুমি যেহেতু এই বৈঠকে আজকে তুমি আমার বিবাহের ঘটক হয়ে গেলা, আল্লাহ তাআলা যেহেতু কাছে হয়েছে, আমি মুহাম্মদ এই বিবাহতে রাজি হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আদরের স্ত্রী হযরত আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার একদিনের ঘটনা, সমস্ত বিবিরা যখন ময়দানের ভিতরে বসে পড়েছে, একটা রুমের ভিতরে বসার পর সমস্ত বিবিদেরকে যখন খেদমতগুলো বন্টন করে দিয়েছে, আল্লাহ রাসূল একটা হাদিস শোনাইলো, ও বিবিরা তোমরা ভালো করে শুনে নাও, আমি নবী যেহেতু সবাইকে ঘোষণা করে দিতে পারবো না, তোমাদের কাছ থেকে হাদিসগুলো পৃথিবীর সমস্ত মানুষরা জেনে যাবে, তবে আমি রাসূল বললাম, দুনিয়ার মানুষ যদি 4টা কাজ করে, মহিলা মানুষ যারা আছে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখে, 3 নম্বরে খাস পর্দা করে, 4র্থ নম্বরে যদি স্বামীর খেদমত করে, 4 দুগুণ 8টা জান্নাত কিয়ামতের ময়দানে ওই নারীকে আমি জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো কিয়ামতের ময়দানে কোন কোন নারীগুলো হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাসূল বলেন, আমি যেহেতু 4টা কথা বলেছি, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে ফরজ পর্দা, 4র্থ নম্বরে স্বামীর খেদমত। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতগুলো সমস্ত বিবির মাঝে বন্টন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সমস্ত
বিবির মাঝে তার খেদমতগুলো বন্টন করে দিলেন। সবাই ঘরে ঘরে চলে গেল, কিন্তু আয়েশা যায় না। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে খেদমত বন্টন করে দিয়েছেন, সবাই খুশি হয়েছে, কিন্তু আমার মনের একটা আশা, আমার মনের আশা বাসনা রইল, আমি আপনার গোসল করার খেদমতটা নিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। নতুন একটা তথ্য পাবো আমরা এই হাদিস থেকে, সকলে আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি কেন গোসল করার খেদমত নিতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হঠাৎ করে একদিন তাকায় দেখলাম আপনি নবী যখন গোসলখানায় চলে গিয়েছেন, আমি দরজার চৌকাঠ দিয়ে কিংবা আমি জানালার ফাঁকা দিয়ে আমি তাকায় দেখলাম আপনি নবী যখন গোসল করতেছেন, দুনিয়ার কোনো মানুষ যখন গোসল করে ওই পানির ভেতরে কোনো ময়লা থাকে, ওই জায়গার ভেতরে কোনো ময়লা থাকে, কিন্তু আপনি নবী যখন গোসল করেন, আপনার অঙ্গ ধৌত করা পানিগুলো যখন দুনিয়াতে পড়ে, পানিগুলো কেমন যেন চিকমিক করে জ্বলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছো, ও আয়েশা তুমি শুনে নাও, পৃথিবীর জমিনে যতগুলো নবী আছে সমস্ত নবীরাই হলো পয়গম্বর, আর এই পয়গম্বরদের শরীরটা হলো পবিত্র। যেই জায়গাটাতে পানি পড়ে পানিটা হলো পবিত্র, যেই জায়গাতে যেই মাটিতে পানি পড়ে মাটিটা হলো পবিত্র। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র এখানেই শেষ না, নবী গো আমার কথাটা শেষ হতে দেন। আমি আয়েশা তাকায় দেখলাম আপনি যখন গোসল করেন, গোসল করতে গিয়ে মানুষের অঙ্গ ধৌত করা পানিগুলো বেয়ে বেয়ে অন্যত্র চলে যায়, কিন্তু আপনি যখন গোসল করতে যান, ও নবী গো, গোসল করতে গিয়ে আপনার অঙ্গ ধৌত করা পানিগুলো হঠাৎ করে জমিনটা ফাঁকা হয়ে গেল, ওই জমিনের মাঝখানে পানিগুলো ঢুকে ঢুকে যখন শেষ হয়ে গেল, আবার জমিনটা তারপরে একখানে লেগে গেল। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আয়েশা শুনে নাও, কিয়ামতের আগে আগে বিভিন্ন রাষ্ট্রে পেট্রোলের অভাব হয়ে যাবে, ডিজেলের অভাব হয়ে যাবে, অক্টেনের অভাব হয়ে যাবে, স্বর্ণ রূপার অভাব হয়ে যাবে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যদি অভাব হতে পারে, আর শুধুমাত্র এই মক্কা মদিনায় আমি নবীর কারণে আমার অঙ্গ ধৌত পানিগুলো যে মদিনার মাটির নিচে চলে গেল, আল্লাহ তাআলা এগুলোকে নিয়ামত বাড়ায় দিয়ে এগুলো স্বর্ণ রূপা তেল বানায় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী বললেন, আয়েশা আমি তোমাকে গোসল করার খেদমতটা দিয়ে দিলাম, এর যুবক আল্লাহর গোলাম, এইবারে তো আল্লাহর রাসূল লঙ্গি কিংবা গামছা নিয়ে যখন রওনা দেয়, পিছনে পিছনে আয়েশাও যখন রওনা দিল, আয়েশা এইবারে তাকায় আছে, হঠাৎ করে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, একটা জলছকের উপরে দলছকের উপরে যখন বসে পড়লো, একটা টুলের উপরে বসার পর আল্লাহর রাসূল এইভাবে বসে আছে। আল্লাহর রাসূল তার স্ত্রীকে বললেন, আয়েশা তুমি আমার এই জায়গার ভিতরে একটু বলে দাও। এইবার আয়েশা যখন এই জায়গার ভিতরে একটু ডলতে গেছে, হঠাৎ করে আল্লাহর রাসূল সামনের দিকে ঝুঁকে পড়ছে, আর পেছনের ওই টুলটার একটা পা যখন উঁচু হয়ে গেছে, হযরত আয়েশা এত খুশি হয়েছে, আজকে আমি আমার স্বামীর খেদমত করার কারণে আল্লাহ হয়তো এই কারণে কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত দান করতে পারে। সম্মানিত মুসলিমগণ, হযরত আয়েশা যখন খেদমত করছে, হঠাৎ করে বৃদ্ধা আঙ্গুলটা ওই টুলের নিচে পড়ে গেছে। আল্লাহ রাসূল আবার পেছনের দিকে যখন ব্যাক করছে, এই আঙ্গুলটা পড়ার কারণে হযরত আয়েশা পায়ের উপরে যখন ভর পারছে, পাটা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গোসল করতেছে, হঠাৎ করে দেখে যে তার পানির সাথে কি যেন লাল রঙের বেয়ে যায়। হযরতে বিশ্বনবী বললেন, আয়েশা পানির সাথে কি লাল যেন দেখা যাইতেছে, আয়েশা তুমি কোনো কথা বলো না, আমরা দুইজন আছি, পানির সাথে কি লাল দেখা যায়। আয়েশা কথা বলে না। আল্লাহ রাসূল আবারো জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কেন কথা বলো না? আল্লাহ রাসূল আবারো জিজ্ঞেস করলেন, আরে আমার অঙ্গ ধৌত করা পানিগুলো সিকমিক করে জ্বলবে, কিন্তু আজকে পানিগুলো না জ্বলে পানিগুলো কেমন যেন রক্ত হয়েছে। আল্লাহ রাসূল তখন দাঁড়ায় গেলেন, আয়েশাকে বললেন, আয়েশা দাঁড়ায় দেখে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা দুই চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে, গালের বস্তুগুলো থরথর করে কাঁপে। তখন আর আয়েশা কেঁদে উঠলেন। কান্না করার পর রাসূল বললেন, আয়েশা আমি কি তোমাকে কষ্ট দিলাম? কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে
আমাকে maaf করবেন, নবী আপনি আমাকে maaf করবেন। আপনি যখন গোসল করতে গেলেন, আপনার এই গর্দান মোবারকে আমি যখন একটু হাতটা লাগাইছি, আপনি সামনের দিকে ঝুঁকে পড়ছেন, আর ওই টুলে ওই একটা পায়া যখন আমার বৃদ্ধা আঙ্গুলের উপর পড়ছে, বৃদ্ধা আঙ্গুলটা ফেটে এই পানিগুলো রক্তাক্ত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তোমার আঙ্গুল ফেটে গেছে, তুমি আমাকে কেন বলনি? আমি দাঁড়ায়া যাইতাম। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বৃদ্ধা আঙ্গুল কেন, আমার কলিজাও যদি ফেটে যাইতো, আমি আয়েশা আপনি নবীকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না, বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল আয়েশাকে জড়িয়ে ধরে বলল, ইয়া আল্লাহ, যেই কিয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমার আয়েশার সাথে দেখায়া দাও। হযরত জিবরাইল বলেন, আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, খাদিজার যেমন কপালে জান্নাত দিয়েছে, আয়েশার কপালে তেমন জান্নাত দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির,